হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই বন্ধুরা, ঢাকায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি, এরকমটা কিন্তু বড় আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন বন্ধুরা, শুরু করা যাক। ঢাকার 7 স্থানের কোথাও কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। অবৈধ ডামি নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে কালো পতাকা মিছিল করা কর্মসূচি ছিল দলটির। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের বাধায় তারা কর্মসূচি পালন করতে পারেনি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 4টি স্থানে কালো পতাকা মিছিল করার কথা ছিল। আর এই 4 স্থান হলো মতিঝিল পীরজঙ্গি মাজার এলাকা, ধানমন্ডির নিউ মার্কেট এলাকা, যাত্রাবাড়ি কদমতলী বাসস্ট্যান্ড ও সূত্রাপুরের দয়াগঞ্জ মোড়। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির ঘোষণা ছিল তারা শাহজাদপুরে উত্তরা 12 নম্বর এবং মিরপুর 6 নম্বর সেকশন মসজিদের সামনে মিছিল করবে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে এই 7 জায়গায় কোথাও তারা কালো পতাকা মিছিল করতে পারেনি। কেবল 2টি স্থানে 2 থেকে 3 মিনিটের ছোটকা একটা মিছিল করতে পেরেছেন। এর মধ্যে উত্তরা 12 নম্বর সেক্টর এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকে কয়েকজন নেতাকে আটক করা অভিযোগ করেছে বিএনপি। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে পুলিশের উত্তরা পশ্চিমের এডিসি সালাউদ্দিন বলেছেন যে তারা অর্থাৎ বিএনপি সমাবেশের চেষ্টা করেছিল, কিন্তু এটা ছিল অনুমোদনহীন। তারা দরখাস্ত করেছিল, কিন্তু আইন শৃঙ্খলার কথা বিবেচনা করে এটা অনুমোদন করা হয়নি, যে কারণে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। 8 থেকে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অর্থাৎ আবুল হাসান প্রথম আলোকে বলেন যে মঈন খানকে কেউ আটক করেনি, তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। সমুদ্রে এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপডেট সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই বিএনপি যে ভারপ্রাপ্ত কর্মকর্তারা তারা যেটা বলেছেন সে বিষয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।